হ্যালো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বহুদিন পর তোমাদের সাথে দেখা, আবার শুরু হবে নতুন করে আমাদের জার্নি। দেখো, আজকে আমরা কথা বলবো সেমিস্টার 3 নিয়ে। সবাই আমাকে ফোন করছো বহুদিন ধরে, কারণ মাঝখানে একটু গ্যাপ চলে গেছে, তোমাদের সঙ্গে ঠিক দেখা সাক্ষাৎ হয়নি, আমিও ব্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু তোমাদের টানে আমি আর থাকতে পারলাম না, আবার শুরু করছি আমরা ডে 1 থেকে। তোমাদের এইচএস পরীক্ষার যে প্রথম পরীক্ষা, সেটা হচ্ছে সেমিস্টার 3। অলরেডি তোমরা সেমিস্টার 1, 2 দিয়ে ফেলেছো ক্লাস 11-এ, ক্লাস 12-এ তোমরা দেবে সেমিস্টার 3 and 4। এবং সেমিস্টার 3 নিয়ে অনেকেই চিন্তিত, অনেকে আমাকে এসএমএস করছো, কল করছো যে স্যার কি করে পড়বো, সেমিস্টার 3 কি করে পড়বো, কারণ সেমিস্টার 3 এর আগে হয়নি। তোমরা ফার্স্ট টাইমার, মানে তোমরাই ফার্স্ট সেমিস্টার 3 পরীক্ষা দিচ্ছ এই প্যাটার্নে, নতুন সিলেবাসে, নতুন প্যাটার্নে তোমাদেরই ফার্স্ট পরীক্ষা হবে। তাই আগেকার কোনো ডেমো তোমাদের কাছে নেই, মানে প্রিভিয়াস কোনো এক্সাম্পল তোমাদের কাছে নেই। তাই তোমরা অনেকেই এটা নিয়ে চিন্তিত, অ্যাকচুয়ালি সবাই, মোটামুটি সবাই তোমরা চিন্তিত যে স্যার কি করে পড়বো, কি ধরনের কোশ্চেন হবে, কি করে আমরা অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কভার করবো। মাথায় রাখবে, এক্সাম মানে আমাদের কাছে একটা যুদ্ধের মতো, যুদ্ধের পরিস্থিতি, তাই না? সেখানে আমাদের কাছে একটা সময় থাকে, আমরা গিয়ে এক্সাম হলে গিয়ে এক্সাম দিই, সেখানে আমাদের কাছে কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোকে আমাদের মোকাবিলা করতে হয়। আর সেই কোশ্চেনগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি খুব প্রয়োজন। যেমন ধরো, একটা যুদ্ধে জয় করতে গেলে বা জয়লাভ করতে গেলে একটা প্রস্তুতি দরকার। তোমাকে জানতে হবে যে বিপক্ষ যারা রয়েছে, যার বিরুদ্ধে তুমি লড়াই করবে, তাদের কাছে কি কি অস্ত্র শস্ত্র আছে, তাদের ম্যান পাওয়ার কতটুকু, তাদের কাছে কি টেকনোলজি আছে, তাদের কাছে কি কি নতুন কৌশল রয়েছে। ঠিক একই রকম ভাবে সেই হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুতি করি যুদ্ধের জন্য, তাই না? ঠিক একই রকম ভাবে আমাদের যদি এক্সাম নামক যুদ্ধটাকে জয় করতে হয়, তাহলে কিন্তু কিছু জিনিস আমাদের জানতে হবে। ঠিক যুদ্ধের মতো একটা প্রিপারেশন আমাদের নিতে হবে। আমাদের জানতে হবে প্রথম সিলেবাসটা কি, প্যাটার্ন কেমন, তারপর হচ্ছে আমরা রিসোর্স কি কি পড়বো, তারপর আমরা কি করে পড়বো, এই ধাপগুলো চলে আসে, এই কথাগুলো ভাবতে হয়। সবার প্রথমে দেখো, সিলেবাস সম্পর্কে আমি বলি। সিলেবাস দেখো, সেমিস্টার 3 টোটাল 35 মার্কসে এক্সাম হবে, এবং এখানে আমি 3টে স্টেপ টোটাল রেখেছি। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে জানতে হবে সিলেবাস, অর্থাৎ তোমাকে বিপক্ষকে জানতে হবে, বিপক্ষকে চিনতে হবে, তোমাকে একই রকম ভাবে সিলেবাসটাকে জানতে হবে, সিলেবাসটাকে চিনতে হবে। তো সিলেবাস চেনার জন্য তোমাকে সিলেবাস দেখতে হবে। টোটাল 5টা ইউনিট এক্সাম হবে। প্রথম ইউনিটে দেখে নাও স্থির তড়িৎ, দ্বিতীয় ইউনিটে প্রবাহ তড়িৎ, তৃতীয় ইউনিটে রয়েছে প্রবাহের চুম্বকীয় ক্রিয়া, চতুর্থ ইউনিটে রয়েছে তড়িৎ চুম্বকীয় আবেশ, পঞ্চম ইউনিটে রয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই প্রত্যেকটা ইউনিটে আছে 8 মার্ক করে, 8 8 8, তাহলে 8 × 4 32, আর লাস্টের ইউনিটে আছে 3 মার্ক, টোটাল 35। এবং তোমরা জানো যে সমস্ত কোশ্চেন হবে এমসিকিউ প্যাটার্নে, তাই আমাদের প্যাটার্নটা জানতে হবে। প্যাটার্ন তো এমসিকিউ হচ্ছে, সমস্ত কোশ্চেন হচ্ছে এমসিকিউ প্যাটার্নে। এবার এমসিকিউ এর দু রকম টাইপ হয়, একটা হচ্ছে কনভেনশনাল টাইপ, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল বা স্কিল বেসড টাইপ। এই এমসিকিউ এর দুটো ধরন। এবার কনভেনশনাল টাইপ মানে যেমন আমরা এমসিকিউ দেখেছি, কোশ্চেন থাকে, কোশ্চেনে 4টে করে অপশন থাকে, এবং গতানুগতিক, এর মধ্যে অঙ্ক রয়েছে, এর মধ্যে থিওরিটিক্যাল কোশ্চেন রয়েছে, এর মধ্যে তোমরা দুটোই পাবে। এর মধ্যে তুমি থিওরিটিক্যাল কোশ্চেনও পাবে, এর মধ্যে তুমি ম্যাথসও পেয়ে যাবে, নিউমেরিক্যাল কোশ্চেনও পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু অ্যানালিটিক্যাল বা স্কিল বেসড টাইপের মধ্যে, এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। যেমন ধরো ডায়াগ্রাম, তোমাকে ডায়াগ্রাম দিয়ে দিবে, সেই ডায়াগ্রাম থেকে তোমার কোশ্চেন জিজ্ঞেস করবে। তোমাকে এর মধ্যে থাকতে পারে ট্রু ফলস, থাকতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যে। তোমার থাকতে পারে অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেন, একটা বিবৃতি দেবে, তার কারণ দেবে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক, তাই না? আচ্ছা, কলাম ম্যাচিং থাকবে, অর্থাৎ স্তম্ভ মেলানো থাকবে। কেস বেসড থাকবে, কেস বেসড মানে অনেকটা আনসারের মতো, অর্থাৎ একটা প্যারা তুলে দিবে, সেই প্যারা থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে।
তারপরে চলে আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ। তারপর লাস্ট হচ্ছে ইন্টিজার টাইপ। আমি প্রত্যেকটা ধরন নিয়ে যখন পড়াবো প্রত্যেকটা ধরন নিয়ে আমি আলোচনা করব, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। মেনলি তোমাদের যেটা করতে হবে না, কিভাবে পড়বো এই জায়গাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কিভাবে পড়বো, এত রকম টাইপের কোশ্চেন, মানে তোমার কাছ থেকে সবকিছু নিংড়ে নেবে বোর্ড। বোর্ডের উদ্দেশ্য একটা স্টুডেন্টকে সার্বিকভাবে তৈরি করা, তোমার কাছ থেকে সবকিছু নিংড়ে বের করবে, তাই এত ধরনের কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটা ধরনের জন্য নিজেকে প্রিপেয়ার থাকতে হবে। পরীক্ষা হলে কোন টাইপ দেবে, কোন ধরন দেবে আমরা কেউ জানি না, কিন্তু প্রত্যেকটা ধরন, প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা অস্ত্রের জন্য আমাকে নিজেকে রেডি করতে হবে। ঠিক আছে, তো মাথায় রাখবে এগুলো সব এক একটা মিসাইল, আর এটাকে আটকাতে হবে S-400 দিয়ে, ঠিক যেমনটা আমাদের ভারতবর্ষ করলো। তো যাই হোক, মেন হচ্ছে পড়বো কিভাবে। এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন বা কোটি টাকার প্রশ্ন, যাই বলো না কেন, এই জায়গাটা নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব। দেখো, সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট। ফিজিক্সের কনসেপ্টের ওপর আর কিছু নেই, এবং একটা জিনিস আমি লিখে রাখি, প্রপার কনসেপ্ট অনেকে পড়ো কিন্তু প্রপার কনসেপ্ট অনেকেই জানো না, এবং অনেক টিচারও এখানে কিন্তু অনেকাংশে ব্যর্থ হয়। সেই প্রপার কনসেপ্টটা জানতে হবে। ঠিক আছে, সঠিক ব্যাখ্যা, সঠিক ধারণা ফিজিক্সের, এটা হচ্ছে মেইন জিনিস। এটা তোমার মূল অস্ত্র বলতে পারো, এটা ব্রহ্মোস বা ব্রহ্মাস্ত্র। নেক্সট যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে কনসেপ্ট জানার পরে তোমাকে যত রকম টাইপের ফর্মুলা আছে, অল টাইপের ফর্মুলা, যত রকম ফর্মুলা একটা জায়গায় করতে হবে। ঠিক আছে, সমস্ত ফর্মুলা তোমাকে জানতে হবে, যত রকম ফর্মুলা জানা সম্ভব। এটা আর একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো, কারণ তুমি যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবে তখন তুমি যদি ফর্মুলা না জানো তুমি ভাবতেই পারবে না। তোমার কনসেপ্ট আছে কিন্তু ফর্মুলা জানা নেই, ফর্মুলা মুখস্থ নেই, তাহলে কিন্তু তুমি কানেক্ট করতে পারবে না যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবে। তাই ফর্মুলা মাস্ট জানতে হবে, বলতে পারো এটা হচ্ছে আর একটা ব্রহ্মাস্ত্র। তারপর পরে জানতে হবে তোমাকে অল ইনফরমেশন। অনেক ইনফরমেশন আমাদের জানার দরকার হয়, সেই ইনফরমেশন গুলো না থাকলে আমরা কিন্তু অনেক কোশ্চেন সলভ করতে পারবো না। কনসেপ্ট জেনে গেলাম, তারপরে আমাদের কিন্তু ল্যাক থাকে, আমাদের অনেক ইনফরমেশন জানা থাকে না, আর সেই ইনফরমেশন না জানার জন্য তোমরা অনেক কোশ্চেন পারবে না, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারবে না, তোমরা কলাম ম্যাচিং পারবে না, তোমরা অ্যাসারশন রিজনিং পারবে না। মাথায় রাখবে, ট্রু ফলস পারবে না। ইনফরমেশন না জানলে তুমি বলতে পারো এটা আর একটা ব্রহ্মাস্ত্র। কথা বুঝলে? তাহলে যত রকম ইনফরমেশন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সম্ভব সবই জানতে হবে, সেটা জানানোর দায়িত্ব আমার। নেক্সট তোমাদের জানতে হবে, ইনফরমেশন তো হয়ে গেল, ঠিক আছে, তোমাদের জানতে হবে ইউনিটের কনভার্সন, ইউনিট ডাইমেনশন। ঠিক আছে, প্রত্যেকটা কোয়ান্টিটির ইউনিট ডাইমেনশন এবং এদের মধ্যে কনভার্সন জানতে হবে, ইউনিটগুলোর মধ্যে কনভার্সন জানতে হবে। ইউনিট থেকে কিন্তু কোশ্চেন হবে, মানে ইউনিট ডাইমেনশন নিয়ে খেলা। এবার তোমরা বলতে পারো স্যার সবকিছু শিখলাম, কনসেপ্ট শিখলাম, ফর্মুলা একদম দারুণ করে রেডি করলাম, আরো যা যা দরকার, যত ইনফরমেশন দরকার শিখলাম, এরপরে কি? টাইম ম্যানেজমেন্ট বলেও তো একটা কথা আছে, পরীক্ষার সময় তো সময় খুবই কম, তাহলে আমরা টাইম ম্যানেজ কি করে করব? এর উত্তর হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য দুটো জায়গা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে সমস্ত ফর্মুলা কনসেপ্ট ঝরঝরা করতে হবে, যাতে পরীক্ষার সময় ভাবতে সময় না লাগে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে শর্টকাট ট্রিক শিখতে হবে। আরেকটা জিনিস, কুইক ক্যালকুলেশন শিখতে হবে। কুইক ক্যালকুলেশন
ঠিক আছে, শর্টকাট ট্রিক আর কি কুইক ক্যালকুলেশন। এবার শর্টকাট ট্রিক জানলে সুবিধা কি, জানলে তুমি 4টে বা 5টা ধরো বড় বড় কোশ্চেন দিয়েছে এবছর নিচে যেমন দিয়েছে সেরকম টাইপের যদি বড় বড় কোশ্চেন দিয়ে থাকে যেটা সলভ করতে 4 থেকে 5 মিনিট সময় লেগে যাচ্ছে, আর সেটা তুমি শর্টকাট ট্রিকের মাধ্যমে যদি করতে পারো তাহলে কিন্তু তোমার সময় বেঁচে গেল। সেই 4 মিনিট বা 5 মিনিট বা 2 মিনিট এরকম 5-7টা যদি তুমি কমন পেয়ে যাও এবং তুমি যদি 10 মিনিট বাঁচিয়ে নিতে পারো সেটা কিন্তু এনাফ অনেক। সেই সময়টা তুমি কিন্তু আরো অন্যান্য কোশ্চেন ভালো করে পড়ে তুমি সলভ করতে পারবে। তাই শর্টকাট ট্রিক জানাটা খুবই দরকারি। আর যে ক্যালকুলেশন, কুইক ক্যালকুলেশন জিনিসটা কি? ধরো তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারছো না, তাহলে তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল দ্রুত করতে হবে। তার জন্য আমি তোমাদের রেডি করে দেবো যাতে তোমরা নিজেরাই ক্যালকুলেটর হতে পারো। ক্যালকুলেটর ছাড়াই তোমরা কুইক যাতে ক্যালকুলেশন করতে পারো সেই রেডিনেস আমি তোমাদের করে দেবো, কিংবা একেডি স্যার আছেন উনিও করে দিতে পারেন। তো শর্টকাট ট্রিক তুমি বলতে পারো স্যার কয়েকটা শর্টকাট ট্রিকের এক্সাম্পল দিলে খুব ভালো হয়। যেমন ধরো 11 থেকে আমি দিচ্ছি, কারণ তোমরা 11টা পার করে আসলে সদ্য। ধরো একটা টাওয়ার আছে, এবার টাওয়ার থেকে একটা বলকে তুমি উপরে ছুড়ে দিলে ইউ বেগে, সেটা উপর থেকে নিচে আসতে গ্রাউন্ডে আসতে 16 সেকেন্ড সময় লাগলো। তুমি একই বেগে নিচে ছুড়ে দিলে সেটার গ্রাউন্ডে আসতে সময় লাগলো 4 সেকেন্ড। এবার প্রশ্ন, তুমি যদি বলটাকে ছেড়ে দিতে মানে ইউ ইকুয়াল টু 0, তাহলে গ্রাউন্ডে আসতে কত সময় লাগতো? এটা তুমি যদি সলভ করতে যাও 2 থেকে 3 মিনিট লাগবে, কিন্তু আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে খুব জলদি খুব কুইকলি আমরা এটাকে সলভ করতে পারবো। কেমন? এই 16 রুট কত হয়? 4। এই 4 রুট কত হয়? 2। উত্তর কত? 8। উত্তর হয়ে গেল 8। এটা করতে কতক্ষণ লাগবে? মুখে মুখে হয়ে যাবে। এরকম বহু ট্রিক তোমাদের আমি বলবো যেটা মুখে মুখে হয়ে যাবে, পেপার বা পেনের দরকার নেই। ঠিক আছে, এবার এটাতে কোনো শর্টকাট ট্রিক। এবার আর কুইক ক্যালকুলেশন কেমন? ধরে নাও 92 আর 97 এই দুটোকে গুণ করবে। এবার গুণ করতে গুণ করতে গিয়ে একটু তো সময় লাগবে, সেই সময়টা তোমাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? দেখো এটা 100 থেকে কত কম? 8 কম। এটা 100 থেকে কত কম? 3 কম। এই দুটোকে গুণ করে দাও, তাহলে কত হলো? 24, তাই না? 3 8 24। এবার কোনাকুনি বিয়োগ করো, হয় 92 থেকে 3 বিয়োগ করো, নতুবা এই কোনাকুনি বিয়োগ করো 97 থেকে 8 বিয়োগ করো। তো 92 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 89। উত্তর হয়ে গেল। এইভাবে চট জলদি তোমাকে কুইকলি তোমাকে এই ধরনের গুণ বিয়োগ যোগ ভাগ এগুলো দ্রুত করতে হবে, সেগুলো আমরা শিখিয়ে দেবো। তোমাকে নিজেকেই ক্যালকুলেটর হতে হবে। এবার দেখো মেমোরি ট্রিক জিনিসটা কি? ধরো মনে রাখতে হবে। এবার তোমাদের কাছে সময় খুব অল্প, তোমাদের 3 মাস পাবে, সেপ্টেম্বরে এক্সাম সেমিস্টার 3। এবার তোমার পড়বে না মনে রাখবে না কি করবে না প্র্যাকটিস করবে? তো মনে রাখতে তো সময় লাগে। দেখো আমি তোমাদের একটা মনে রাখার দারুণ ট্রিক বলছি, এরকম বহু ট্রিক আছে। ধরে নাও তোমরা ক্লাস 11-এ একটা টপিক পড়েছো, লেকে কোনো হ্রদে এক্স বেদের বরফ জমতে ধরে নাও টি সময় লাগে। এই টি সময়ের ফর্মুলাটা কি? আমি তো জীবনে ভুলি না, কারণ আমি একটা গল্প মনে রেখেছি। গল্পটা কি জানো? আমার একটা খুব প্রিয় গরু ছিল, সেই গরুটার নাম আমি খুব ভালোবেসে দিয়েছিলাম রোলেক্স। ঠিক আছে, একদিন রোলেক্স হারিয়ে গেল। আমি তো প্রচন্ড চিন্তিত, কোথায় গেল। সন্ধে হলো, রাত হলো, আসছে না। হঠাৎ করে বহু রাতে হঠাৎ করে ও আসছে। আমি তো দেখে অবাক, সারাদিন কোথায় ছিল? ওকে দেখে অবাক, এবং আমার মুখ থেকে একটা কথাই বেরিয়ে আসলো, रोलेक्स बेटा तू कहा था, रोलेक्स बेटा तू कहा था, रोलेक्स रोलेक्स बेटा बेटा থেকে বাই তু কাহা থা। দেখো ভালো করে বুঝবে, রোলেক্স মাথায় দুটো শিং আছে তাই স্কোয়ার দিয়ে দাও, মাথায় 2 দিয়ে দাও। ঠিক আছে, বেটা থেকে বাই, তু থেকে টু, কাহা থেকে কে, থা থেকে থিটা। ঠিক আছে, এই ফর্মুলা মুখস্থ হয়ে গেল। এইভাবে তোমাদের আমরা অনেক ট্রিক বানিয়ে দেবো, তোমরা নিজেরাও বানাতে পারো, কিন্তু তোমাদের নিজেদের বানাতে গেলে সময় লাগবে। তোমার পড়বে না ট্রিক বানাবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা মনে রাখতে পারি। কথা বুঝলে তো? বেটা থেকে বাই, তু কাহা থা, তু থেকে টু, কাহা থেকে কে, থা থেকে থিটা। তো এরকম ভাবে বহু ট্রিক তোমাদের বলে দেবো। এবার তোমরা বলতে পারছো 12 থেকে একটা বলুন। দেখো 12-এ তোমরা প্রথম অধ্যায়ে 10টা পদার্থ পড়েছো,
যাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী। সেই স্থির তড়িৎ শ্রেণীতে 10টা পদার্থ পরপর মনে রাখতে হয়, ঠিক আছে। প্রথম ওই শ্রেণী থেকে দুটো পদার্থকে ঘষলে প্রথম পদার্থটা হয় ধনাত্মক, দ্বিতীয় পদার্থটা হয় কি ঋণাত্মক, ঠিক আছে। প্রথমটা ধনাত্মক তড়িৎগ্রস্ত, দ্বিতীয়টা কি ঋণাত্মক তড়িৎগ্রস্ত। এবার তোমাকে পরপরই মনে রাখতে হবে, নতুবা কিন্তু তুমি এই কোশ্চেন আনসার দিতে পারবে না। তাহলে ওই লিস্টটা কি করে মনে রাখবে, তার জন্য একটা গল্প শোনো, একটা গল্প শোনো। ধরে নাও পশম পোকার গল্প। তো পশম পোকা, তাহলে কি কোন পোকা, পশম পোকা, ঠিক আছে। পশম পোকা সে একদিন কাচের বাগানে, কিসের বাগানে, কাচের বাগানে ঘুরতে গেছে। সে ঘুরতে গিয়ে দেখে অনেক কাগজের ফুল তুলতে গিয়ে সে হঠাৎ করে দেখলো একটা রেশমের রাজবাড়ি, সুন্দর বাড়ি। এই রেশমের রাজবাড়ির সামনে একটা কাঠের গেট, অবাক কাণ্ড, কিসের গেট, কাঠের গেট। এবার কাঠের গেটে সামনে দাঁড়িয়ে আছে একটা মানব দেহী, কি দেহী, মানব দেহী রোবট। এবার তুমি সামনে গেলে, এবার তোমাকে ঢুকতে দিচ্ছে না, বললো ধাতব টিকিট লাগবে। কিসের টিকিট লাগবে, ধাতব টিকিট লাগবে, ধাতব টিকিট। এবার তুমি ধাতব টিকিটের সন্ধানে চলে গেলে এবনাইট পাহাড়ে। কোথায় চলে গেলে, এবনাইট পাহাড়ে। এবনাইট পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল গালা নদী। কোন নদী, গালা নদী। তুমি গালা নদীর ধারে দেখতে পেলে অ্যাম্বার পাথর, কি দেখতে পেলে, অ্যাম্বার রত্ন। সেই অ্যাম্বার রত্ন রাখার জন্য কিছু তো লাগবে। হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হলো রজন দাদুর। কোন দাদু, রজন দাদু। সে তোমাকে একটা কি করলো জানো, সেলুলয়েডের বাক্স দিল, বাস 10টা পদার্থ পর আমি তোমাদের লিখে দিলাম একটা গল্পের মধ্যে দিয়ে। এইভাবে তোমাদের অনেক ট্রিক শেখাবো, অনেক ক্যালকুলেশন শেখাবো, ফর্মুলা ট্রিক শেখাবো, মনে রাখার কৌশল, এবং এত রকমের কোশ্চেন পারার জন্য যা যা দরকার, ফর্মুলা বলো, ইনফরমেশন বলো, যা যা দরকার এভরিথিং তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এই কথাটা তোমাদের দিতে হবে যাতে তোমরা সব যা যা দেবো সব পড়তে পারো, সব মনে রাখতে পারো। মনে রাখার জন্য যা যা দরকার, ফর্মুলা মনে রাখার জন্য, কনসেপ্ট মনে রাখার জন্য, সেগুলো যতটা পারবো আমরা দেব। আমরা কাটবো, তোমরা কাটবে, রেজাল্ট তৈরি হবে, তোমাদের ভবিষ্যৎ তৈরি হবে, আমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক, যদি আর কিছু বলার থাকে তোমরা কমেন্টে বলো, এবং দেখা হচ্ছে আগামী পর্বে। আমরা ধরে ধরে পড়বো, এই সমস্ত টপিক আমরা কভার করবো উইথ ট্রিক, উইথ এভরিথিং, কনসেপ্টের সাথে, ট্রিকের সাথে আমরা সলভ করবো। সবাই ভালো থেকো, বাই।